রাতও মহিলা, দিনও মহিলা, তারাও মানুষ। রাতে অব্যাহতি দেওয়ার যে কথা যারা বলে তারা প্যাট্রিয়ার্কিতে বিশ্বাস করে, তারা পুরুষদের শ্রেষ্ঠত্বে, পুরুষদের আধিপত্যে বিশ্বাস করে। মনে রাখবেন, এ ভারতবর্ষে মহিলার যেমন অধিকার, পুরুষেরও তেমন অধিকার। মহিলাদের রাত, মহিলাদের দিন, যেমন পুরুষের দিন, পুরুষের রাত। এ কথা যারা বলছে তারা নিজেরা হীন মানসিকতার কতগুলো পরিচয় দিচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী যেখানে মহিলা, সেখানে আপনি বলতে পারছেন না মহিলাদের জন্য রাত। আমি চলাচল করার, যাতায়াত করার অবাধ স্বাধীনতা, অবাধ ইচ্ছা, অবাধ অধিকার আমি সুপ্রতিষ্ঠ করব, আপনি বলতে পারছেন না বাংলার মুখ্যমন্ত্রী? নবান্ন দেখাচ্ছেন। ক্ষমতায় থাকা মানে এটা নয় যে সেই ক্ষমতা চিরস্থায়ী হবে আপনার। মানুষের দয়াতে ক্ষমতা, মনে রাখবেন মমতা ব্যানার্জি একদিন বাংলাদেশের নেত্রী তাই ভেবেছিল, পারেনি। 2 দিন, 4 দিন, 10 দিন পারবেন, আপনি পারবেন না বেশি দিন। বিচার আপনার ইতিহাস করবে। আপনি অপরাধীদের সঙ্গ দিচ্ছেন। একটা পাশবিক ঘটনাকে আপনি প্রকাশ হতে দিচ্ছেন না। আপনি 10 লক্ষ টাকার বিনিময়ে এই পাশবিক ঘটনাকে ধামাচাপা দিয়ে তাদের মতামতকে খরিদ করতে চাইছেন। এইভাবে আপনি বাংলায় চলেছেন। কাউকে 2 লাখ, কাউকে 3 লাখ, কাউকে 5 লাখ, কাউকে সিভিকের চাকরি, কাউকে 4th গ্রেডের চাকরি দিয়ে আপনি বারবার ধর্ষণ কাণ্ডের অভিযোগ থেকে আপনার দলের অপরাধীদের, আপনার পার্টিকে, আপনার সরকারকে আপনি রক্ষা করেছেন। তাই ভেবেছিলেন এটা একটা মামুলি বিষয়, আমি রাস্তায় হাঁটলে সব ঠিক হয়ে যাবে। দিদি, আপনি রাস্তায় হাঁটলে ঠিক হবে না। তখন আপনি রাস্তায় হেঁটেছিলেন, তখন মানুষের পক্ষে রাস্তা হেঁটেছিলেন। আর আজ আপনি মানুষের বিপক্ষে, আজ আপনি অপরাধীদের পক্ষে রাস্তায় হাঁটছেন। সেদিন আপনি মানুষের পক্ষে রাস্তায় হেঁটেছিলেন, আজ আপনি রাক্ষসদের পক্ষে রাস্তায় হাঁটছেন, অপরাধীদের পক্ষে রাস্তায় হাঁটছেন। আপনার এই ফারাক বাংলা মানুষ দেখতে পাচ্ছে। দেখুন, আমি তো কয়েকদিন ধরে বলছি, শাসক দলে যারা আছে সবাই রাতারাতি অমানুষ হয়ে গেছে, কথা আমি বলতে পারবো না। শাসক দলের মধ্যে তো মানবিক প্রবৃত্তি আছে। এই মুখ্যমন্ত্রী 21 জুলাই বললেন আমাদের মানবিক হতে হবে, কিন্তু মুখ্যমন্ত্রী নিজে পাশবিক আচরণ করছেন। বাংলার মা বোনেরা যখন মানবিক আচরণ করছে, আপনি তাদের উপর হামলা করিয়ে তাদের উপরে পাশবিক অত্যাচার করার চেষ্টা করলেন এবং কতগুলো সাধারণ মানুষকে যারা দর্শক তাদেরকে গ্রেপ্তার করে এই আপনার নেতৃত্বে যে অপরাধ করলেন সে অপরাধকে ধামাচাপা দেওয়ার আরেকটা প্রক্রিয়া শুরু করলেন। সব অপরাধীরা যারা সেদিনকে ভাঙচুর করলো 14 আগস্ট রাত্রে, তাদেরকে কিন্তু খোলা রেখে দিয়েছেন। যারা দর্শক, যারা সমর্থক, তাদেরকে জেলে ভরে দিয়েছেন বা থানায় অ্যারেস্ট করেছেন। তো স্বাভাবিকভাবে আমি কথা বলতে পারি না যে তৃণমূল দলের যারা আছে সবাই অমানবিক হয়ে গেছে রাতারাতি। না, তারাও মানুষের ভোট নিয়েছে। লুট হোক, পাট হোক, এখনো পর্যন্ত তৃণমূল দলের সবাই অমানবিক হয়ে গেছে, একথাই বলতে পারবো না। দেখুন, তৃণমূল দলে যারা মিছিল করছে তাদেরকেও কানে কানে জিজ্ঞেস করুন, তারা কিন্তু দুঃখ পাচ্ছে, তারা কিন্তু কিছু করার নেই তাদের। কারণ তারাও কেউ মহিলা, তাদের ঘরে মা বোন আছে, তাদের ঘরে মেয়ে আছে, নাতনি আছে, সবাই আছে। আমরা অত অমানবিক নই আমরা সবাই। তাই সেখান থেকে এখনো পর্যন্ত মানবিকতার কিছু কিছু প্রকাশ পাচ্ছে। সেই মানবিকতার প্রকাশ পাচ্ছে বলেই এই ধরনের বিভেদ, এই ধরনের মত, পাল্টা মত আমাদের তৈরি হচ্ছে। আর যে লোকটার কথা বলছেন, যে লোকটার কথা এনেন না মুখে, কারণ সেই বলেছিল তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি চোর। সেই সমস্ত লোককে নিয়ে এসে আর আর তাদেরকে যুধিষ্ঠির বানিয়েন না, বিবেকানন্দ বানিয়েন না। এগুলো লাতখোর, এগুলো লাতখোরি করবেই। তৃণমূল দলে চাকরি করে এরা, কি করবে এরা? বাকি আপনি দেখুন, যাদের, তাদের মধ্যে সেনার ভয়েস তো আছে। তৃণমূল দলের মধ্যে এখনো সেনার ভয়েস আছে, আমি মানি এটা। যারা আন্দোলনে গেছে তারা সবাই মন থেকে যায়নি। এখানকার মিউনিসিপ্যালিটিতে যারা আন্দোলনে গেছে এই তৃণমূলের লোকরা, মিউনিসিপ্যালিটিতে তাদেরকে সই করানো হয়েছে, আন্দোলনে না গেলে চাকরি থাকবে না, সই করে আন্দোলনে যাও। জবরদস্তি আন্দোলন নিয়ে যাওয়া হচ্ছে মমতার পক্ষে। কি হচ্ছে এই বাংলায়? তদন্ত হোক। আপনি নিজে মুখ্যমন্ত্রী, আপনি আপনার বিরুদ্ধে আন্দোলন করছেন, যেখানে আপনি জবাব দেবেন সেখানে আপনি জবাব চাইছেন। এ কোন সার্কাস্টিক ইভেন্ট হচ্ছে? হাস্যস্কর কি হচ্ছে এগুলো?
আপনি বারবার এই করে বাংলা মানুষের মতামতকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলে বাংলা মানুষ বারবার বিভ্রান্ত হবে না। আপনি জানেন সাম্প্রদায়িক বিভাজন করতে হবে, আপনি জানেন মহিলাদের লক্ষ্মীর ভাড়া দিতে হবে, এই দুই অস্ত্র আপনার। সেই দুই অস্ত্রকে রক্ষা করার জন্য আপনি সব কিছু করবেন আমরা জানি।